কৃতপক্ষ সাংবাদিক, মিডিয়াকর্মী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকলের নিকট নিজ নিজ জায়গা থেকে তুলে ধরুন। এবং কেননা আমরা বাইকাররা ঈদে বাইকে করে বাড়ি যেতে চাই। বাসের লাগামহীন টিকিট তথা 600 টাকার টিকিটে 1500 টাকা এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট না পাওয়ার বিষয়গুলো তুলে ধরুন। এটাও বলবেন যে ইচ্ছে করে আমাদের বাস মালিক সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, কারণ কৃতপক্ষ মহাসড়কে বাইক বন্ধের ঘোষণা দিয়েই কাজ শেষ করেছে, কিন্তু তারা বাসের টিকিট কাউন্টারগুলোতে যে অতিরিক্ত 2 গুণ টাকা না দিলে যে টিকিট দিচ্ছে না, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ঢাকার ভাঙ্গা চূড়া জরাজীর্ণ ফিটনেসবিহীন লোকাল বাস ও বিআরটিসি দোতলা বাসগুলো ঈদের সময় অতিরিক্ত টাকার বিনিময়ে গার্মেন্টস কর্মীদের ঝুঁকিপূর্ণভাবে নিয়ে যায়। উপায় না পেয়ে যাত্রীরাও ঝুঁকি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। এদের রুট পারমিট না থাকার পরেও কিভাবে যায়? বাইকারদের নিজস্ব বাহন থাকতে কেন 600 টাকার টিকিট 1500 টাকা দিয়ে কিনতে হবে? তাহলে বাইকাররা কি বৃদ্ধ বাবা মা ভাই বোনের সাথে ঈদ করবে না? মোটরসাইকেলের জন্য বিকল্প ব্যবস্থা করুন। প্রয়োজনে মূল সড়ক বাদ দিয়ে সার্ভিস রোড দিয়ে যাব এবং সেখানে সার্ভিস রোড নাই সেখানে রাস্তা বাম সাইড দিয়ে অস্থায়ী লেন করে দিন বা বাম সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বাইকের জন্য স্পিড লিমিটেশন দিন যেন 50-60-এর অধিক স্পিডে কেউ বাইক চালাতে না পারে। তবু আমাদের বাবা মায়ের সাথে ঈদ করার সুযোগ করে দিন। যারা এসি রুমে বসে ঈদের 7 দিন বাইক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো জানেন না, বাংলাদেশের কয়েক লক্ষ বেকার যুবক ধার দেনা করে কিস্তি করে অনেক কষ্টের সৃষ্টে একটা বাইক কিনেছে। তার পরিবার তার দিকে তাকিয়ে থাকে, ঈদের কেনাকাটা ও অন্যান্য আবদার তার কাছেই করে। এই বাইক চালিয়ে তারা দুমুঠো খাবার পরিবারের মুখে তুলে দেয়। তাদের প্রতি এইভাবে বাইক বন্ধের সিদ্ধান্ত অমানবিক। তারা বাইক কেনার সময় সরকারকে ট্যাক্স দেয়, রাস্তায় চলতে ট্যাক্স দেয়, তবে গুটি কয়েকজন খারাপ বাইক চালকদের জন্য কেন এত বড় সিদ্ধান্ত? যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান, মামলা দেন, সবার পেটে কেন লাথি মারছেন? আপনারা দয়া করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। বাইক চালকদের কাজ করে খেতে দিন। তারা সরকারি ত্রাণ সহায়তা চায় না, তারা পরিশ্রমের করে খেতে চায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।